ম্যাগি আমাদের ছোট থেকে বড় সকলেরই বেশ পছন্দের একটা খাবার। সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাও যদি হয় এরকম স্পেশাল চিজি ম্যাগি। শীতের সন্ধ্যাবেলায় বেশ জমে যাবে। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। প্রথমে একটা কড়াই গরম করতে দিয়ে তাতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর তার সঙ্গে দেব 2 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। রসুনটা কিন্তু এই ম্যাগিটার টেস্টটাকে ভীষণভাবে এনহ্যান্স করে, তাই রসুনটা চেষ্টা করবেন পরিমাণে একটু বেশিই দেওয়া। পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নেব। কালার চেঞ্জ একটু হয়ে গেলে তখন সেখানে দিয়ে দেবো এরকম ছোট ছোট করে কেটে নেওয়া বিভিন্ন ধরনের সবজি হিসাবে আমি এখানে গাজর, বাঁধাকপি, ফুলকপি, এছাড়াও তার সঙ্গে সঙ্গে টমেটো, সুইটকর্ন, বিনস, ক্যাপসিকাম এই সমস্ত ব্যবহার করেছি। আপনাদের ঘরে যে সকল সবজি অ্যাভেলেবেল থাকবে সেগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। আর সবজিটা যতটা বেশি পরিমাণে দেবেন, জিনিসটা খেতেও যেমন ভালো হবে সেরকম হেলদিও হবে। সবজিগুলোকে ওই 2 থেকে আড়াই মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে সটে করে নিতে হবে। 2 থেকে আড়াই মিনিট তেলে সবজিগুলোকে হালকা ভেজে নিলে তখন দেখবেন সবজিগুলো নরম হয়ে গিয়েছে। সেই সময়তে দিয়ে দেবো এখানে ধনেপাতার ডাঁটি ছোট ছোট করে কুচি করে, আর তার সঙ্গে দেব আন্দাজ মতো ওই হাফ চা চামচ পরিমাণে নুন এবং 1 চা চামচ পরিমাণে কারি মশলা। দেখবেন কারি মশলা নর্মালি আমরা বাজারে কিনতেই পাই, সেই কারি মশলাই ব্যবহার করেছি। আর তার সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য। এবং যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে বুঝবেন, এবং তখন দিয়ে দিতে হবে জলটা কিন্তু আপনারা যে কটা ম্যাগি এখানে সিদ্ধ করবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি যেমন এখানে 2টো বড় সাইজের ম্যাগি ব্যবহার করছি, তো সেই কারণে দিয়ে দিয়েছি মোটামুটি। তার সাথে অবশ্যই যোগ করেছি হাফ চা চামচ পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ওয়েট করতে হবে। যখন দেখবেন জলটা ফুটতে লেগেছে এবং সবজিগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগিটা। এবারে ম্যাগিটাকেও 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ম্যাগিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। আর সেই মুহূর্তে কিন্তু সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 7 মিনিট হয়ে গিয়েছে, ম্যাগিটা এবং সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে যে ম্যাগির টেস্ট মেকারটা থাকে সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে টেস্ট মেকারটা ইউজ করতে পারেন, আর না হলে কিন্তু পুরোটাই স্কিপ করতে পারেন। যদি আপনারা টেস্ট মেকার ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি হেলদি হয়ে যাবে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি, এবং তার সঙ্গে যেটা এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চিজ। বেশ খানিকটা পরিমাণে আমি এখানে চিজ অ্যাড করেছি। খুব ভালোভাবে সমস্তটাকে মিশিয়ে নিতে হবে ম্যাগির সঙ্গে। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমাদের সন্ধে বা সকালের জলখাবারের স্পেশাল একটা রেসিপি, যেটা হচ্ছে কিনা চিজি মশালা ম্যাগি। দেখতেই পেলেন নিশ্চয়ই বানানো ঠিক কতটা সোজা। বিশ্বাস করবেন না, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। কখনো পারলে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা। অনেক সময় দেখবেন বাচ্চারা সবজিটা খুব একটা খেতে চায় না, অ্যাভয়েড করে। তাদেরকে সবজি খাওয়ানোর এটা কিন্তু একটা বেস্ট ট্রিক্স। সবজিগুলোকে ম্যাগির মধ্যে দিয়ে ম্যাগিও খেতে চাইবে, সবজিও তার সঙ্গে খাওয়া হয়ে যাবে। যাই হোক, ম্যাগিটা কিন্তু খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি 2টো প্লেটে। এবার তার ওপর থেকে দিয়ে দেবো অরিগানো। বেশ খানিকটা পরিমাণে অরিগানো দিয়ে দিলাম, এবং তার সঙ্গে দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু পরিমাণে গোলমরিচ গুঁড়ো, যাতে জিনিসটা বেশ সুন্দর একটা স্পাইসি টেস্ট আসে। ব্যাস, ওপর থেকে আর একটু পরিমাণে চিজি দিয়ে সার্ভ করুন গরম গরম চিজি মশালা ম্যাগি। আশা করছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, অন্য একটা ভিডিও।